জি, প্রথম থেকে একজন শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ হা মিম দাল, কাফ মিম আলিফ লাম, খা ওয়াও ফা আলিফ, না, এভাবে না, আরো তাড়াতাড়ি ট্রাই করতে হবে। বলছিলাম যে বা এক টানে বলতে বা হবে। আইন সা রা, লাম বা আলিফ বা, হা বা ইয়া বা, তা তারা হা মিম, ইয়াতা ওয়াও বা, নুন জাল নুন জা লাম তা, সা সা মিম ওয়াও দাল, আপনি কি আরো মিম সা তাড়াতাড়ি বলতে পারেন? আলিফ লাম। জি জি ওস্তাদ জি, আরো তাড়াতাড়ি পড়বো। হ্যাঁ, আরো তাড়াতাড়ি বলেন। আলিফ বা আইন সা, জিম জিম মিম ইয়া লাম, ইয়া জিম ইয়া বা, রা আলিফ হামজা জিম, হা হা মিম ইয়া দাল, হাটা আর একটু মিম গলায় চাপ দিতে হবে। হা 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 জি। মিম হা রা মিম, সোয়াদ হা ইয়া হা। ওকে, সুন্দর। জি, তারপর আরেকজনের শুনি। হ্যাঁ না? ওকে। খ। জি, আরেকজন এখান থেকে খ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। খ লাম ফাতা, ইয়া ইয়া খ লাম কফ, ইয়া ইয়া নুন ফা খ, দাল দাল আলিফ খ লাম, ইয়া দাল খ লাম, খ খ দাল ইয়া দাল, হা হবে, হা দাল। খা দাল, জাল জাল আলিফ হা বা, ইয়া জাল হা বা, লাম জাল ইয়া জাল, র র ফা ইয়া আইন, ইয়া র হা মিম, বাস বাসিন র, ঝাল ঝাল বা ওয়াও র, এটা কি? ইয়া ইয়া ঝাল ইয়া ইয়া দাল, এটা কি? এটা ঝাল। জাল না, তাহলে এটা কি? এটা এটা জ র জ। এটা নিজামুদ্দিন স্যার এটা বললেন না, আর যে পড়া বলেন উনি উনি বলবে। জি। এটা জাল, আর এটা? এটা ঝা ঝাল, যা, এটা যা, ওই যে অন্তস্থ জর মতো আওয়াজ হবে। যা। যা। জি, যা। জি। যা যা। একটু শক্ত করে, যা অন্তস্থ জ। যা যা। জি জি। যা বা ওয়াও র, ইয়া 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 জাল ইয়া দাল, ইয়া যা আইন ইয়া দাল। ইয়া যা ইয়া দাল, আইন আইন জাল ইয়া জাল। যা। আইন যা। জাল হবে, এই যে দেখেন জাল কিরকম হয়। এই যে জাল বলছেন যে এগুলো জাল। জি, আর এগুলো হচ্ছে তাহলে যা। ইয়া যা অ ইয়া যা। যা। জি যা, হ্যাঁ। এগুলা চিনতে হবে ভালো করে, হ্যাঁ। এটা জি। হচ্ছে চিনার জন্য, হরফ চিনার জন্য এগুলো ভালো করে চিনবেন। ওকে, সিন। সিন সিন মিম ইয়া আইন, নুন নুন সিন মিম আইন, জিম লাম ইয়া সিন। ওকে, মাশাআল্লাহ। আরো প্র্যাকটিস করবেন একদম সুন্দর করে। ওকে, পরে বলে ফেলেন সিন থেকে। দুই লাইনে আছে। শিন হা ইয়া দাল, নুন নুন শিন হা দাল, ফা আলিফ হা শিন, সোয়াত আলিফ সদ, দাল কফ, হ্যাঁ। সদ হবে, সদ সোজা করে। সদ। স- সদ আলিফ দাল কফ। সদ আলিফ দাল কফ, সিন সোয়াদ দাল কফ, মিম খ লাম লাম সদ। মাশাআল্লাহ, সুন্দর। আরো প্র্যাকটিস করবেন, আরো সুন্দর করতে হবে। ইনশাআল্লাহ। জি, আরেকজন। ضاد ضاد ألف ها قاف ها كاف ميم ضاد لام ألف لام با غين ضاد طا طا عين ألف ميم نون طا عين ميم ميم ها يا طا ظا জি। ظا ألف কি এটা? طا ظا শুধু এটা? এটা কি? দোয়া
সবাই বলুন তো এটা কি? জ জ এটা কি আওয়াজটা কি শক্ত হবে না নরম হবে? জোয়া এটা শক্ত। মোটা হরফ আওয়াজ কি শক্ত না নরম? শক্ত শক্ত হবে, হবে। উপরে হবে। আওয়াজ শক্ত। তিনটা হরফ বলেছিলাম না একই রকম আওয়াজ হয়? জ শুনেন, জাল একটা হচ্ছে র। মোটা আওয়াজ আর একটা হচ্ছে পাতলা আওয়াজ। হ্যাঁ, মোটা আওয়াজ তো হবে, এটা বলছিলাম মোটা হরফ, মোটা আওয়াজ হবে। আর একটা আছে না যে আওয়াজটা ভারী হবে কিনা, ওই যে নরম হবে না শক্ত হবে। জ একটা হচ্ছে ভারী পাতলা আর একটা হচ্ছে নরম শক্ত, এক না জিনিস। আমাদের মোটা হরফ ছিল 60টি, তাই না? জি এগুলো হচ্ছে আওয়াজ মোটা হয়। সোয়াদ আর সোয়াদ এটার হচ্ছে আওয়াজ মোটা হবে কিন্তু আওয়াজটা নরম হবে, তাই না? জি নরম কয়টা হরফে হয় আওয়াজ? নরম একটা ওদের কোথা পেলাম। আরে এটা সবার জানার কথা, একদম হাইলাইট করে দিছি, দেখায় দেখায় দিছি। এই হরফগুলো আওয়াজ নরম হবে। তিনটা হরফ বলেছিলাম, সা, জাল, জ। সা, জাল, জ। এই তিনটা হরফের আওয়াজ একদম নরম, জিহ্বার আগে উপরে দাঁতের সাথে রং একদম নরম ভাবে উচ্চারণ হবে। সা, মনে হবে যে আপনি এই তিনটা হরফ হ্যাঁ বলার সময় মনে হবে আপনি একদম দুর্বল মানুষ। সা, হ্যাঁ জাল, হ্যাঁ ল, জাল ল, জাল একদম নরম, ল, রং র ল। এখন যদি এটা আমরা বলি জ, তাহলে তো ভাই এটা জার উচ্চারণ হয়ে যাচ্ছে, ল তো র হবে না, র র ল। তাহলে আমাদেরকে মনে থাকবে কয়টা হরফের আওয়াজ নরম হয়? তিনটা। জ- তিনটা। তিনটা জ, কি? জাল, থা থা সা, থা সা, জাল সা, আর জ, থা জাল র র আর নরম করতে হলে কোন জায়গা থেকে নরম করতে হবে? জিহ্বার জিহ্বার মাথা আগা, থেকে। আগা জিহ্বার আগে কোথায় লাগে? দাঁতের দাঁত, পেটে। সামনের দাঁতের মাথায়। উপরে দুই দাঁতের মাথাতে লাগে, হালকা ভাবে লাগবে, তাও বেশি রা চাপ দেওয়া রা যাবে না। রা জ- কোন রা রকম নাম কাওয়াজতে খালি একটু ছোঁয়াবেন বাস। সা, দেখেন তো, একটু নাম একটু ছোঁয়াবেন খালি। থা থা সা, থা জাল, থা সা, ল, রা র ল। র জায়গাটা মনে রাখতে র হবে, তাহলে দেখবেন যে আপনি চাইলেও শক্ত, আপনি এইভাবে হালকা করে লাগায় কি শক্ত করতে পারবেন? দেখেন তো, না জ, থা 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 জা। না এই জায়গা করা থেকে আপনি যাবে না। চাইলেও শক্ত করতে পারবেন না। হুম। এই জন্য জায়গা হচ্ছে মেইন। ওকে, কে বলতেছিলেন বলেন। জ, জ, ইয়েস। জ, আলিফ, লাম, মিম। ইয়া, জ, লাম, মিম। ইয়া, লাম, ফা, জ। চমৎকার। আইন, আইন, আলিফ, লাম, মিম। ইয়া, আইন, লাম, মিম। সিন, মিম, ইয়া, আইন। গইন, গইন, আলিফ, হামজা, বা। ইয়া, গইন, ইয়া, বা। বা, লাম, ইয়া, গইন। ফা, আলিফ, তা, আইন। ইয়া, ফা, ইয়া, হা। লাম, ত, জি, এটা কি ইয়া ফা বলছেন আবার? ইয়া ফা ইয়া, ফা, তা, হা। ইয়েস। লাম, ত, ইয়া, ফা। কফ, কফ, লাম, ওয়াও, বা। আইন, কফ, তা, বা। শিন, ফা, ইয়া, কফ। আচ্ছা, আপনি কি চাইলে আর একটু তাড়াতাড়ি বলতে পারতেন? মনে হয়, জি। আচ্ছা, এখন থেকে মানে আমাদের পড়াই ছিল যে সর্বোচ্চ দ্রুত পড়া। হ্যাঁ, ওকে, সুন্দর হয়েছে। তো এখন থেকে যারা বলবেন আপনার সর্বোচ্চ দ্রুত বলতে চেষ্টা করবেন। জি, আরেকজন। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম ওয়াও বা, আইন কফ বা, শিন ফা ইয়া কফ, কাফ বা ইয়া র, মিম কাফ রা মিম, মিম লাম কাফ, লাম হা ফা, এটা এটা লাম বুঝি নাই, এটা আবার বলেন তো। মিম লাম কাফ, এটা কি মিম আলিফ মিমের সাথে যেটা? মিম আলিফ, হ্যাঁ, আলিফ তো রয়ে গেছে। জি। লাম হা ফা,
লাম ইয়া লাম আবার তা। আবার এটা জি এখানে শুনেন, এখানে সব বলতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আপনি হয়তো মনে করতেছেন যে জবরের পরে যদি খালি আলিফ থাকে তো সাধারণত আলিফ গুলা মাদ হয়, এই জন্য আমরা রিডিং পড়ার সময় খালি আলিফ গুলো পড়ি না, কিন্তু এইখানে আমরা সব বলবো, ঠিক জি আছে? জি জি এখানে জি। যেহেতু হরকত নেই, তো এই হিসাবে যা আছে হরফ সবের নাম বলবো আমরা। লাম হা আলিফ ফা। লাম ইয়া লাম তা। হ লাম ইয়া লাম। মিম জিম লাম লাম সিন। মিম জিন মিম আইন। কার কাফ রা ইয়া মিম। নুন কফ ইয়া বা। মিম নুন ইয়া রা। ইয়া মিম ইয়া নুন। আচ্ছা, আপনি ওয়া যে এই লাইনটা পড়লেন, আপনি কি জানেন এই লাইনে আপনি কি শিখছেন? ইয়া এই মিম ইয়া নুন। নুন নুন নুন। এই লাইনে নুন। নুন শেখানো হচ্ছে। তার মানে এইটা বলবেন, বললে আপনি একটা থাকবে, মাথায় থাকবে যে এখানে আমরা নুনটাকে শিখতেছি। অন্যগুলা তো বলবোই, তারপরে নুনটা ভালো করে চিনবো, যেহেতু সবগুলো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। আর আরেকটা হচ্ছে যে এখানে রেড কালার দেওয়া হয়েছে, যে আমরা জি। কোন জিনিসটা মূলত এখানে শেখাচ্ছে। ওয়াও ওয়াও কাফ ওয়াও ফা। তোয়া ওয়াও ইয়া লাম। মিম নুন জিম ওয়াও। হা হা লাম আলিফ। হা আলিফ লাম কাফ। মিম হা লাম কাফ। লাম আলিফ আল্লাহু। এটা হা। আপনি কি গত ক্লাসে উস্তাদ এটা ছিলেন? বুঝতে গত ক্লাসে লা ছিলেন? না উস্তাদ। লাম লাম হা। আচ্ছা, এই লাম জন্যই লাম হা। আর মনে হয় লাম আপনি লাহা। ভিডিও দেখেন নাই। আমরা তাসদিদ যেহেতু নাই, আমরা এই পার্ট পড়ি না এখনো, এই হিসাবে আমরা তাসদিদ বাদ দিয়ে এখন বলেন তো। লাম 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 হা। ইয়েস, শুধু আমরা এতটুকু বলবো, উপরেরটা দরকার নাই। লাম আলিফ লাম হা। লাম ইয়া মিম। এটা হামজা। কি? হামজা হবে। আলিফ হামজা লাম ইয়া মিম। আচ্ছা, লাম হামজা আপনি ইয়া মিম। শোনেন শোনেন, আপনি গত ক্লাসের যে ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট সুন্দর করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এটা আমরা পড়েছিলাম গত ক্লাসে, এর আগের ক্লাসেও আমরা এই হামজার ব্যাপারে আলোচনা করেছি, যে আলিফ যদি কোনো হরফের উপরে নিচে থাকে তাহলে শুধুমাত্র জোরো, হামজা যদি কোনো হরফের উপরে নিচে থাকে তাহলে শুধুমাত্র হামজাই পড়তে হবে, অন্য হরফ পড়তে হবে হবে না। না। হবে না। তাহলে এখানে আলিফের উপরে হামজা আছে যেহেতু, আমরা শুধু হামজা পড়বো, আলিফ পড়তে হবে না আমাদের। হামজা লাম ইয়া মিম। লাম হামজা ইয়া মিম। মিম লাম আলিফ হামজা ইয়া। মাশাআল্লাহ, ইয়া মিম ইয়া নুন। হামজা মিম ইয়া নুন। মিম ওয়াও সিন ইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আরেকজন। দেরি করেন না, শুরু করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়াত আলিফ হা কাফ মিম দোয়াত লাম আলিফ লাম বা গাইন দোয়াত সদ ত, আইন এটা ত। ত ত আইন আলিফ মিম নুন তোয়া আইন মিম 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 হা ইয়া ত জোয়া আলিফ লাম মিম ইয়া জোয়া লাম মিম ইয়া আলিফ ইয়া আলিফ হা ইয়া আলিফ আহ, ইয়া আচ্ছা আলিফ আচ্ছা, আপনি কি গত ক্লাসে ছিলেন? না উস্তাদ জি গত ক্লাসে ছিলাম না। আচ্ছা, আমরা গত গত ক্লাসে বা ক্লাসে এর আগের ক্লাসে, দুই ক্লাসে শিখেছিলাম যে এইটা, এই সেম জিনিস দিয়ে দুইটা হরফ হয়, একটা হচ্ছে আলিফ এবং লাম। আলিফ এবং লামের মধ্যে পার্থক্যটা আমরা আলোচনা করেছিলাম, যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আলিফটা, আলিফটা টান দিয়ে তার পরের হরফের সাথে লেগে গেছে। এইভাবে যদি জি, বাম দিকে টান চলে যায় তখন এটা লাম হয়, আর যদি আচ্ছা বাম দিকে টান না যায় তখন আলিফ থাকে। যেমন এই যে এখানে দেখেন,
এটা কিন্তু বামের সাথে টান যায়নি, যার জন্য এটা আলিফ। জি এইটাও দেখেন, এটা তারপরের হরফের সাথে লাগেনি, যার জন্য এটা জি আলিফ। আর এইটা জি তারপরের হরফের সাথে লেগে গিয়েছে। মাথা কিন্তু একই, বডি একই রকম না, জি জি একই বডি, জি কিন্তু বুঝতে জি বামের সাথে লাগার কারণে লাম, আর না লাম লাগার কারণে লাম এটা আলিফ। তাহলে আপনি বলতেছেন এইটা না, জি ইয়া, ইয়া এটা লাম হবে ইয়েস, লাম লাম। ইয়া লাম ওয়াইন এটা ডট হবে ফা, জোয়া ফা। ও সরি ইয়া লাম ফা জোয়া ইয়া লাম ফা ল, ফা। জোয়া ইয়া লাম ফা জোয়া আইন আলিফ লাম মিম ইয়া আইন লাম মিম সিন সিন বা ইয়া ও আইন আচ্ছা, এখানে দেখুন, আহ, বা হয় আলাদা একটা নুক্তা থাকলে, এখানে কিন্তু আলাদা নাই, এটা লাগানো, তার মানে এটা হচ্ছে মিম। এই যে এটা বা, এটা কিন্তু আলাদা নুক্তা আছে। আসলে মিম একটু ই মনে হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে এটা হবে মিম। সিন মিম ইয়া আইন ওকে, ওয়াইন সুন্দর সুন্দর। ওকে, আলিফ আমরা আরেকজনের শুনি, সুন্দর হয়েছে। জি, আরেকজন এখান থেকে। আইন আইন আলিফ লাম মিম ইয়া আইন লাম মিম সিন মিম ইয়া আইন গইন গইন আলিফ হামজা বা ইয়া গইন ইয়া বা বা লাম ইয়া গইন হা হা আলিফ তা আইন ইয়া ফা তা হা হা লাম তো ইয়া ফা কফ কফ লাম ওয়াও বা আইন কফ বা শিন হা ইয়া কফ কাফ কাফ বা ইয়া র মিম কাফ র মিম মিম আলিফ মিম আলিফ লাম কাফ ওকে, লাম মাশাআল্লাহ, সুন্দর। ঠিক আছে, আমরা তারপরে শুনি লাম থেকে। সবাই শেষ? মাশাআল্লাহ, সবাই সুন্দর শোনাইছেন। তারপরেও অনেকজন, কয়েকজন আছেন বলেন নাই। আচ্ছা, যাই হোক। এখন আপনারা গত ক্লাসে যারা ছিলেন, আপনারা একটু একটু আনসার দেন তো। আমি যেভাবে বলেছিলাম আপনাদের কি সেভাবে হয়েছে? না, হয়নি। না ওস্তাদ জি। আমি বলেছিলাম যে এটা আলাদা বলবেন না, গইন। তারপরে বাকি হয় তিনটা যে হয় শব্দ নাই আছে, তিনটা একসাথে। শব্দ এক শ্বাসে বলতে হবে। গইন আলিফ হামজা বা ইয়া গইন ইয়া বা বা লাম ইয়া গইন। এরকম হুম। যখন পারলেন, তার মানে আপনি তাড়াতাড়ি ধরতে পাচ্ছেন। ফা আলিফ তা আইন ইয়া ফা তা হা লাম ত ইয়া ফা কফ লাম ওয়াও বা আইন কফ বা শিন ফা ইয়া কফ। এবার যখন বলতে পারবেন, তখন আপনারটা মনে করেন যে রিডিং পড়ার সময় আপনি সহজেই ধরতে পারবেন। এবং আরেকটা বিষয় বলেছিলাম যে একটা শব্দের মধ্যে এক একটা হরফ একবার থাকলে একবারই বলতে হবে, দুইবার বলা যাবে না। যদি দুইবার হয়ে যায়, তাহলে আপনি এইখানে এসে যদি এই শব্দতে দুইবার বলেন, কোনো, যেমন ফাটা, এটা আপনার দুইবারে বলতে হয়েছে, তার মানে আপনার এই পুরো লাইন হয় নাই, আবার শুরু করতে হবে। এভাবে প্র্যাকটিস করতে হবে, এইভাবে প্র্যাকটিস করে দেখেন, আপনি দেখেন কত সুন্দর করে পড়া শিখতে পারেন। আর এইভাবে যদি না শিখেন, শুধু আগানোই হবে, পড়া ভালো করে হবে না, আয়ত্তে আসবে না। এগুলো পড়া থাকবে, সেম পড়া, আর একটু পড়া অ্যাড করে দেই যেহেতু এক সপ্তাহ সময়। তাহলে আমাদের গত ক্লাসের পড়া, আজকে যেগুলো প্র্যাকটিস করলাম এগুলো সেম, আগামী ক্লাসে আবার শুনবো। ঠিক আছে? ইনশাল্লাহ। আমি যেভাবে এখন আবার বলে দিছি, ঠিক সেভাবেই শোনাইতে হবে সবাইকে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হুজুর আর না আগাই হুজুর, এটাই আবার একটু পড়া দেন হুজুর। মূল পড়া কিন্তু আসলে এটাই।
ওকে, এখন আমরা যে পেজটা পড়বো সেটা হচ্ছে আমাদের জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ। এই যে এই শব্দগুলো আমরা পড়লাম, এখন এই শব্দগুলো মধ্যে এই যে চিহ্নগুলো আছে, এইগুলো চিহ্ন অ্যাড হয়ে আমরা রিডিং শিখব। তাহলে বানান। আমরা এখানে শিখব হচ্ছে আরবি রিডিং পড়ার জন্য, নাজেরা পড়ার জন্য মোট 11টি চিহ্ন ব্যবহার করা হয়। কয়টি চিহ্ন? 11টি। 11টি। মূল চিহ্ন হচ্ছে এই 11টি চিহ্ন হচ্ছে আমাদের আরবি রিডিং পড়ার জন্য সহযোগিতা করবে। আর এই 11টা চিহ্নের মধ্যে মূল চিহ্ন হচ্ছে, মূল যে চিহ্ন সেটা হচ্ছে 4টা চিহ্ন হচ্ছে মূল: জবর, জের, পেশ আর হচ্ছে এই যে জজম। এই 4টা চিহ্ন হচ্ছে মূল চিহ্ন। আর বাকি যে চিহ্নগুলো এগুলার অনুযায়ী হবে। 11টা চিহ্ন এই 4টা চিহ্নের অনুযায়ী হবে, একটু বেশ কম হবে, কিছু অ্যাড হবে, কিন্তু উচ্চারণ এগুলোর মতোই হবে। ঠিক আছে? জি। জি স্যার, জি। তাহলে আমাদের মূল এই 4টা চিহ্ন যদি আমরা আয়ত্তে আনতে পারি, তাহলে আমরা 11টা চিহ্ন আয়ত্তে আনতে পারবো। আর এই 11টা চিহ্ন দিয়ে আমরা কি করব? রিডিং করব। রিডিং করব। ইয়েস, আরবি রিডিং পড়বো। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আরবি রিডিং পড়ার জন্য কয়টা চিহ্ন ব্যবহার করা হয়, কি বলবেন? 11টি। 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 ওকে, এখন আসুন আমরা সেই 11টা চিহ্ন নামগুলো আগে জানি। এখানে দেখি, এই যে হরফের উপরে যদি এই চিহ্নটা থাকে, এটাকে জবর। বলে জবর। 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 এখন আপনাকে জবর। জিজ্ঞেস করতে পারে কেউ, যেমন মনে করেন এখন এটা নাই, আমি জিজ্ঞেস করলাম যে ভাই একটু বলেন তো জবর কি, তখন আপনি কি উত্তর দিবেন? হরফের পরে হরফের দাগ। উপরে আর যে হরফের উপরে, বাঁকা করে আড়াআড়ি দাগ। আচ্ছা, হরফের উপরে যে কোনাকুনি টান আছে সেটাকে জবর বলে। হরফের উপরে আড়াআড়ি তো কোনাকুনিটাকে বলে না? জি। জি জি। হরফের উপরের কোনাকুনি টানকে কি বলে? জবর। জবর বলে। আচ্ছা, আমরা আচ্ছা, এভাবে আমরা এগুলো একটু শিখি। আমাদের এগুলো আমরা সবাই চিনি, কিন্তু এই যে প্রশ্ন করলাম, এই প্রশ্নটা কেউ যদি আপনাকে করে ফেলে, যেমন আপনার বাচ্চা আছে, জিজ্ঞেস করলো আব্বু আম্মু বলো তো জবর কি, তখন আপনি দেখাবেন যে এই যে বাইর করো তো, আনক আয় আমি তোমাকে দেখাই। কি দরকার আছে আপনার দেখানোর? দরকার কি? আপনি না দেখাইতে বলবেন, তারে চিনাই দিবেন না দেখাই, যে এইভাবে থাকবে জবর। তাহলে এটা হচ্ছে জবর। আর হরফের উপরে কোনাকুনি টান জবর। আর জের হচ্ছে হরফের নিচের কোনাকুনি টান। হরফের হরফের উপরেরটাই নিচে যখন নিচে আসে তখন এটার নাম কি হয়? জের। 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 ওকে। আর এটা হচ্ছে পেশ। পেশ। পেশ কিভাবে হয়? হরফের উপরে হরফের উপরে এক মাথা গোল, এক মাথা গোল চিহ্নকে পেশ বলে। এটা তো দুইটা মাথা হয়, যে এই মাথা দুই মাথা, তো এটার একটা মাথা গোল আর একটা মাথা তো ওই যে সোজা কোনাকুনি আসছে, তো এটাকে আমরা বলবো হরফের উপরের এক মাথা গোল চিহ্নকে কি একমাত্র বলে? পেশ। পেশ বলে। জবর, জের, এটা আপনাদেরকে আপনি সহজের জন্য বুঝাই দিচ্ছি, তারপরে আমরা শুধু নামগুলো শিখবো। তারপরে হচ্ছে হরফের উপরে দুই দুইটা দুই যে জবর। কোনাকুনি টান, এটাকে দুই জবর বলে। এই কোনাকুনি টান যদি একটার জায়গায় দুইটা হয় তাহলে হবে দুই জবর। দুই জবর। আর যদি জেরটা যে ছিল, জেরটা তো আমরা জবর জের শিখেই ফেলছি, এখন বলবো যে জেরের নিচে জের যদি দুইটা হয় একসাথে তাহলে হবে দুই জের। আর যদি পেশ হয় দুইটা একসাথে, পেশ দুইটা একসাথে হলে এইভাবে থাকবে, একটা হচ্ছে এই যে স্বাভাবিকভাবে আগে যেটা পড়েছে এটা, আর একটা হবে উল্টা হয়ে থাকবে। হ্যাঁ, এইভাবে হবে দুই পেশ। তারপরে এটা হচ্ছে জবর, এটা কোন খাড়া জবর? জবর। খাড়া খাড়া জবর। জবর। খারা যাব। এটাও জের, কোন জের? উল্টো পেশ। খাড়া খারা জের। জের। খাড়া জের। এটাও পেশ, কোন পেশ? উল্টা পেশ। উল্টা পেশ। উল্টা পেশ। ওকে, তাহলে এখানে আমরা কয়টা চিহ্ন জানলাম? 9টা। 9টা চিহ্ন। দেখেন তো, আমি বলছিলাম যে মূল চিহ্ন হচ্ছে 4টা, এর মধ্যে আমরা এই 3টা চিহ্নকে হাইলাইট করি, আমরা 3 চিহ্ন দিয়ে শিখলাম।
এই যে তিন চিহ্ন, এই তিন চিহ্ন দিয়ে আমরা 9 চিহ্ন শিখলাম। তাহলে তিন চিহ্ন কি? জবর জের পেশ। এর পেশ তিন চিহ্ন কি? জবর জের জবর পেশ জের পেশ। এইটাও জবর জের পেশ, তবে এখানে দুইটা করে, দুই জবর দুই জের দুই পেশ। তো মূল তো হচ্ছে জবর জের পেশ, এগুলো তো জবর জের পেশ, তাই না? জি জি জি, কিন্তু এখানে কয়টা করে আছে? ডাবল দুইটা করে। দুইটা 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 করে করে। এখানে যেমন একটা ছিল, এখন হয়েছে দুইটা, ডাবল জবর, দুইটা জবর দুই জের দুই পেশ। এরপরেরটাও জবর জের পেশ, কিন্তু এগুলো হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ, এগুলাও জবর জের পেশ। ওকে, এবার আসুন আমরা আরেকটা চিহ্ন দেখছিলাম, যে চতুর্থ জজম চিহ্নটা, এটা জজম। হচ্ছে জজম। এটা কি? জজম জজম, কেউ বলেন জজম। সাকিন। মূলত এই চিহ্নটার নামই হচ্ছে জজম। আর জজম কার উপরে জজমটা আছে? আলিফের উপর আলিফের উপরে আলিফ আলিফের উপর। এখন বার উপরেও তো থাকতে পারে, তায়ের উপরেও থাকতে পারে, যে কোনো হরফে জজম থাকতে পারে। তো যেই হরফে জজম থাকে ওই হরফকে বলে সাকিন। ওই হরফকে কি বলে? সাকিন সাকিন সাকিন। তাহলে এই চিহ্নটার নাম জজম জজম জজম। আর যে হরফে জজম থাকবে ওই হরফকে কি বলা হবে? সাকিন আলিফ সাকিন সাকিন। তাহলে জজম আর সাকিন কি এক? জি জি না, যেই যেই হরফে জজম থাকে ওই হরফকে সাকিন বলে ইয়েস। তাহলে জজম আর সাকিন মূলত এক জিনিস না। যেমন আপনি কাপড় কিনলেন, জজম হচ্ছে চিহ্নটা যে আপনি ফেব্রিক্স কিনলেন, যখন কিনে নিয়ে আসলেন শুধু ফেব্রিক্স 3 গজ, একটা পাঞ্জাবি বানাবেন মনে করলেন, আমি একটা পাঞ্জাবির কাপড় কিনলাম, তখন এটা শুধুই কাপড়, এটার কোনো নাম হয়নি। যখন আপনি এটা দিয়ে একটা পাঞ্জাবি তৈরি করবেন, তখন হবে একটা পাঞ্জাবি। যেমন সাকিন, জজম ছিল, এটা একটা ফেব্রিক্স, এটা দিয়ে যখন আপনি এটার সাথে অ্যাড করলেন, তখন এই হরফটাই হয়ে গেল সাকিন। সাকিন সাকিন ঠিক আছে? হরফকে সাকিন বলে। জজম হরফকে থাকলে সাকিন বলে। জজম থাকলে ওই হরফকে সাকিন জজমওয়ালা বলে। হরফকে সাকিন বলে। ইয়েস, জজমওয়ালা ইয়েস হরফকে সাকিন বলে। তবে যদি আপনারা কোনো সময় এভাবে একটা করে ফেলেন, বুঝতে পারবেন, তবে এটা মূলত শুদ্ধ হবে না আর কি, সঠিক হবে না। ওকে, আরেকটা চিহ্ন আমাদের বাকি আছে, আমাদের এখানে 11টা চিহ্ন পেলাম। ওই যে আরেকটা চিহ্ন থাকবে, এটা জজমের মতোই হবে। তো জজম হয় কিভাবে, এটা তো আলোচনা করলাম না। জজম, তো এই যে কমার মতো চিহ্নটা, এটা তো আমরা বুঝাইতে পারবো। যে জজম কিভাবে হয়, যে তোমরা যে কমা শিখছো, কমার মতো যে চিহ্নটা থাকে ওটা জজম। ওকে, এখন এই জজমের উচ্চারণটা হয় কিভাবে? বাংলাতে যে আমরা হসন্ত ব্যবহার করি না অক্ষরের নিচে, দিয়েছো যে হসন্ত, এই হসন্তের উচ্চারণ হয় এটা। এটা এখানে কোথাও আছে নাকি? বসন্ত, বসন্ত মনে হয় নাই। এর নিচে একটা টান থাকে, এটা তো আমরা সবাই চিনি, জি জি বসন্ত। ওকে, ওস্তাদ জি, এই যে নিচে আছে আপনার, এই যে একদম নিচে, এই যে সহি তালিমুল কোরআন, সহি ও সহিহ, এই যে সহি সহিহ, আমরা সাধারণত এটা বলতে পারি সহিহ, দন্তাস হয় দীর্ঘই হ, সহিহ, তো বলা যাইতে পারে, কিন্তু এই হসন্তের কারণে এটাকে অর্ধেক করে দিছে। মনে করেন খন্ড তো অর্ধেক করে ফেলে, সহিহ হয়ে গেল সহিহ। এই এটা হচ্ছে হসন্তের কাজ করে। যেমন আহ, এটা যদি, যেমন হামজায় জজম আছে, তার আগে যদি আরেকটা আমরা আলিফ দিয়ে দিই, আলিফে জবর দেই, হামজা হামজা জবর হবে আ আ। ওকে, এটা আমরা আরো বুঝবো একটু সামনে গেলে, শুধু ধারণা দেওয়ার জন্য একটু বলে রাখলাম। আর একটা চিহ্ন ছিল এই যে এটা, 3 দাঁতের চিহ্ন, তাসদিদ। তাসদিদ এটার নাম হচ্ছে তাসদীদ। কি নাম? তাসদিদ তাসদিদ। তাসদীদ। তাসদিদ তাসদিদ। এই যে তাসদীদ। তাসদিদ তাসদিদ। আর আমরা সবাই জানি বাংলাতে যখন দীর্ঘিকার ব্যবহার হয় তখন এটার উচ্চারণ লম্বা হয়, আর রস্বইকার হলে তাড়াতাড়ি হয়। আর এটা হচ্ছে তাসদীদ। তাসদিদ তাসদিদ।
ওকে, তাসদিদেরটাও জজমের মতো উচ্চারণ হয় প্রথমবার, আর দ্বিতীয়বার উচ্চারণ হবে এই যে জবর জের পেশের মতো, যে কোনো একটা চিহ্ন থাকবে তখন এটার কাজ হচ্ছে একটা হরফকে ডাবল করে দেয়, অর্থাৎ জফালার কাজ করে তাসদিদে। কিসের কাজ করে? জফলা জফালা। জফলা। জফালায় কি কাজ করে? ডাবল করে দেয়। ডাবল করে দেয়। উচ্চারণটা ডাবল করে দেয়। একটা অক্ষর কিন্তু জফালার কারণে উচ্চারণটা দুইটা হয়ে যায়, বিদ্যা, ডাবল উচ্চারণ হয়ে যায়। ঠিক তদ্রুপ তাসদিদেও উচ্চারণটা ডাবল করে দেয়, এটাই হচ্ছে তার কাজ। আর প্রথমবার উচ্চারণ হবে জজমের মতো, আর দ্বিতীয়বার এই যে চিহ্নগুলো আছে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এই চিহ্নগুলো থেকে যে কোনো একটা চিহ্ন তার মধ্যে থাকবে, দ্বিতীয়বার তার ওই চিহ্ন অনুযায়ী উচ্চারণ হবে। এবার বলেন তো, এই পর্যন্ত কি আপনারা এই চিহ্নগুলো বুঝতে পেরেছেন? জি। জি ওস্তাদ জি। জি উস্তাদ জি, বুঝতে পেরেছি, কিন্তু পড়তে গেলেই তো ভুল হয়। এটাই তো এখন আমাদের পড়া, পড়তে গেলে যেন ভুল না হয়, আমরা এই পথেই যাচ্ছি, এই রাস্তা দিয়ে হাঁটছি, এটাকে আপনারা ভালো করে আয়ত্তে আনেন, তাহলে এই যে পড়তে গেলে যে ভুল হয় আল্লাহ। এটা আর বলতে হবে না। তবে সেটা আয়ত্তে আনতে হলে এই যে সারা জীবন যে ভুল হয়, কষ্ট হয়, মনের মধ্যে যে একটা সংকোচ বোধ থাকে যে হারে ভুল তো হইতেছে, কি জানি হবে, এটা দূর করার জন্য কয়েকটা দিন একটু কষ্ট করেন, দেখবেন যে এটা আর জীবনও বলতে হবে না। আসুন, ইনশাআল্লাহ। আরবি রিডিং পড়ার জন্য তাহলে কয়টা চিহ্ন ব্যবহার হয়? 11টি। 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 11টি চিহ্ন কি কি দেখেন? এক জবর জবর জের, এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, হামজা না সরি না, জজম জজম তাসদিদ। তাসদিদ। জজম, তাসদিদ, এই যে এখানে এখানে একসাথে যেহেতু 10টা আছে এই জন্য এটা দেখাচ্ছি আর কি, আর তাসদিদটা আমরা ওইখানে পড়ে নেব। এখানে মূলত এই ফ্রেমটা দেওয়া হয়েছে হামজা শেখানোর জন্য। 11টা চিহ্ন থেকে যে কোনো চিহ্ন যদি আলিফের উপরে নিচে আসে তাহলে আলিফকে হামজা বলে, এটা শিখাচ্ছেন, এই জন্য লাস্টের এই যে আমরা দেই না যে অমুক প্লাস অমুক দিলে এটার উচ্চারণ এটা হয়, এরকম আর কি, এটা হামজা, এগুলো সবগুলা দিয়ে উচ্চারণ হইলো হামজা। ওকে, তাহলে উচ্চারণ 11টা চিহ্ন হচ্ছে জবর জের পেশ, সবাই একসাথে। জবর জের জবর পেশ, জের দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই দুই পেশ, পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, খাড়া জবর খাড়া জের পেশ, উল্টা পেশ, জজম তাসদীদ, জজম তাসদিদ, তাসদীদ। এক জবর এক জের এক পেশ, এক এক জবর জবর এক এক জের জের এক এক পেশ, পেশ, পেশ। দুই জবর দুই জের দুই পেশ, দুই দুই জবর জবর দুই জের দুই জের পেশ, দুই পেশ। খারা জবর খারা জের উল্টা পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, উল্টা পেশ। জজম তাসদীদ। জজম জজম তাসদিদ। তাসদীদ। এগুলো মুখস্থ করবেন চিহ্নগুলো। এখন আসুন, এগুলার কিছু সমষ্টিগত নাম আছে। জবর জের পেশ, এই 3টা চিহ্নকে একসাথে হরকত। হরকত বলে। এই যে এখানে দেখেন বাংলা দেওয়া আছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। বলেন তো, এক জবর এক 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 জবর জের এক এক জের এক পেশকে পেশ হরকত কে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক এক জবর এক জবর জের এক এক জের পেশকে এক হরকত পেশকে বলে। হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক এক জবর জবর এক 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 জের জের এক এক কে হরকত পেশকে বলে। হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়। হয়। হরকত কাকে বলে? এক এক জবর জবর এক এক জের জের এক এক পেশকে পেশকে হরকত বলে। হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয়। পড়তে হয়। তাহলে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি হয়। পড়তে হবে। তাহলে এটার আপনার প্রশ্ন হচ্ছে হরকত কাকে বলে? কেউ যদি জিজ্ঞেস করে, আমি যদি জিজ্ঞেস করি হরকত এক কাকে বলে? জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। ওকে, যদি প্রশ্ন করা হরকত কাকে বলে, আপনার এক টানে এই পর্যন্ত চলে আসবেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ওকে, এরপরে হচ্ছে তানউইন। এই যে দেখেন, তানউইন। এই যে এটা তানউইন
উইন দুই জবর দুই জের দুই পেশ পেশকে তানউইন এই বলে। তিনটা সমষ্টিগত নাম হচ্ছে তানউইন তানউইন তানউইন। তানউইন তানউইন এটা হচ্ছে ওয়াও উই উই তান তারপরে ওয়াও উই, ইয়াজ উই, ওয়াও উই, জের উই তানউইন এটা হবে ওয়াও তানউইন 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 তানউইন। তানউইন আমরা সারা জীবন পরে আসছি তানবিন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তানবিন পরে আসছে। তানবিন পরে আসছি, কিন্তু মূল উচ্চারণ হচ্ছে তানউইন। তানউইন। জি, তাহলে তানউইন কাকে বলে? দুই জবর দুই দুই জবর, জের দুই দুই পেশকে পেশকে তানউইন তানউইন বলে। দুই বলে। জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। দুই জবর দুই জবর, জের দুই দুই পেশকে পেশকে তানউইন বলে। বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। দুই দুই জবর জবর দুই দুই জের জের দুই দুই পেশকে পেশকে তানউইন বলে। বলে। ওকে, এরপরে হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ। এই তিনটা সমষ্টিগত নাম হচ্ছে মাদের হরকত। এগুলাকে মাদের কি বলে? হরকত মাদের মাদের হরকত হরকত আমরা মোটামুটি সবাই জানি যে মাদের হরফ আছে, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে মাদের হরকত যে আছে। হয়তো জানতে পারেন, আগে যারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন তারা জানেন, অন্যরা না জানতে পারেন, জানা থাকলেও থাকতে পারে। তো আমরা সাধারণত ছোটবেলায় মাদের হরকত চিনি নাই। আমরা যখন পড়েছি মক্তবে, পরে মাদ্রাসায় যখন গিয়েছি তখন ওইখানে যেমন শিখতে পেরেছিলাম। তো যাই হোক, তো মাদের হরকত খারা জবর খারাজের উল্টা পেশ কেন বলা হয় মাদের হরকত? কারণ খারা জবর খারাজের উল্টা পেশ থাকলেও এক আলিফ এক আলিফ থামিয়ে পড়তে হয়। টেনে পড়তে হয়। লম্বা করে পড়তে হয়, টেনে পড়তে হয়। মাদের হরফ যেমন লম্বা করে পড়তে হয়, টেনে পড়তে হয়, মাদের হরকতও টেনে পড়তে হয়, লম্বা করে পড়তে হয়, টেনে পড়তে হয়। লম্বা করে পড়তে হয়। এই জন্য যেহেতু এগুলা চিহ্ন, এই জন্য এগুলাকে বলা হয় মাদের মাদের হরকত। হরকত হরকত আর ওইগুলো যেহেতু হরফ দিয়ে গঠিত হয়, এই জন্য এগুলাকে বলে মাদের হরফ। এটা মনে রাখেন, অনেক সময় আমাদের ভুল হয়ে যায় যে মাদের হরফ নাকি মাদের হরকত। আমরা মাদের হরফ এবং হরকতে আমাদের অনেক সময় উল্টাপাল্টা লাগে। তো এটা আপনারা সহজেই বুঝবেন, যদি হরফ জড়িত থাকে, হরফ দিয়ে যদি মাদ হয় তখন ওইটা হচ্ছে মাদের হরফ। আর যদি চিহ্ন দিয়ে মাদ হয় তখন এটা হবে মাদের হরকত হরকত। তাদের হরকত। মাদের হরকত। হরকত। তাহলে প্রশ্ন আসবে হচ্ছে মাদের হরকত কয়টি? মাদের হরকত কি? তিনটি। তখন বলবো আমরা মাদের হরকত তিনটি। তিনটি খারা জবর খারাজের খারাজের উল্টা পেশ। উল্টা পেশ হরকত বলে। খারাজের উল্টা পেশকে খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। খারা খারা জবর জবর খারাজের উল্টা পেশকে পেশকে মাদের মাদের হরকত হরকত বলে। বলে। বলে কালিফ টানে টেনে পড়তে হয়। মাদের হরকত হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বললে মাদের হরকত হইলে এক আলিফ আলিফ টানিয়া টানিয়া পড়িতে হয়। পড়তে হয়। মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। ওকে, এগুলো আমি কিন্তু একটু টাচ দিয়ে রাখতেছি, তবে যতটুকু সাধ্য বোঝানোর চেষ্টা করতেছি। মুখস্থ করতে হবে, এটি এগুলো আমাদের, যেগুলো আমি এখন বলে বলে দিচ্ছি এগুলো মুখস্থ করতে হবে। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করে মুখস্থ করবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরপরে আসুন, আলিফটা কোনো কোনো সময় হামজা হয়ে যায়। এই যে আমরা এতদিন আলিফ পড়ে আসছি না, আলিফটা কি উচ্চারণ হয়? এই হামজার উচ্চারণ হামজা। হয়। এখন প্রশ্ন হবে, আলিফ কখন হামজা হয়? উপর হরকত থাকলে। যখন আলিফের সাথে কোনো চিহ্ন না থাকে। চিহ্ন থাকে আলিফের উপরে তখন যখন চিহ্ন থাকে, হরকত থাকে, উল তখন উল চিহ্ন উপরে থাকে নিচে তখন হামজা হয়। যে কোনো চিহ্ন থাকলে এটাকে বলে হামজা। এটার আপনারা এখনো পারলে লিখে নিতে পারেন, আর নাহলে ভিডিও দেখে দেখে এটা লিখে নেবেন। এখানে সংজ্ঞা দেওয়া আছে, আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। আমরা এত ডিটেলস এর দরকার নাই, আমরা শুধু বলবো আলিফের উপরে নিচে কোনো চিহ্ন থাকলে আলিফকে হামজা বলে। আলিফের উপরে অথবা নিচে যদি কোনো চিহ্ন চলে আসে, কোন চিহ্ন তখন আসবে, হামজা হয়। চিহ্ন কোনগুলো আসবে,
এই যে আমরা 11টা চিহ্ন বললাম, এতক্ষণ পড়লাম, এই 11টার বাইরে তো কিছু এই আসবে না, 11টা থেকেই তো যে কোনো একটা আসবে, তাই না? এর বাইরে তো অন্য কোনো চিহ্ন হইলেই নাই। হামজা। তো উপরে নিচে কোনো চিহ্ন দেখলে আমরা এই আলিফকে কি পড়বো? হামজা। হামজা। হামজা পড়বো। তার মানে এগুলো সব হামজা। সব হামজা, এখানে যা আছে সব হামজা। তাহলে এটা বলতে হবে হামজা খারা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হামজা দুই আ জবর আন, ই হামজা উ দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উ, আন ইন উন হামজা খারা জবর আ, আ হামজা খারা জের ই, আমাদের ই হামজা উল্টা পেশ উ উ, উ আ ই উ। এটা তো আর পড়া যাবে না, হর জজম তার ডানের চিহ্ন হরকতের সাথে পড়তে হয়, একা একা পড়া যায় না। আচ্ছা, এই যে পেজটা, এটা খুব ভালোভাবে বুঝতে ওটা হবে। এটা হচ্ছে ইয়ার পর আমাদের আরবি যখন শিখায়, গ্রামার শিখায়, তখন দুইটা প্লিজ সাবজেক্ট থাকে। একটা হচ্ছে শিখায় এই সরফ। সরফ হচ্ছে শুধু মুখস্থের কাজ, এটা শুধু একদম চোখ বন্ধ করে খালি মুখস্থ করতে হয়, এটা বুঝাবুঝির কোনো সিস্টেম নাই। সরফ হচ্ছে বুঝা। আর তারপরে ক্লাসে পড়ায় নাহবে মির, নাহমির বলে সবাই। ওইটা হচ্ছে বুঝার জিনিস, শিখতে হয় পাশাপাশি বুঝতে হয়। ওগুলার দিয়ে বিভিন্ন শব্দ গঠিত হয়, কোথায় কোন শব্দতে কোন হরফে জের আসে, জবর আসে, বিভিন্ন জিনিস ডিটেলস দিয়ে শেখা হয়। তো আমাদের এইটা হচ্ছে মুখস্থের পাশাপাশি বুঝতে হবে ভালো করে এটা। এবং হ্যাঁ, আমরা শেষ করব, আমাকে একটু 2টা মিনিট সময় দেন। কেউ কথা বলে একটু মিউট করে রাখেন, আমি এখন শেষ করে দিচ্ছি। আজাদ স্যার একটু মিউট করে রাখবেন। তাহলে আমরা এখানে শিখবো হচ্ছে, মুখস্থ করব কি, প্রথমত হচ্ছে আরবি রিডিং পড়ার জন্য কয়টা চিহ্ন ব্যবহার করা হয়। এটার উত্তর হবে 11টা চিহ্ন। 11টা চিহ্ন আপনারা এইখানে পাবেন, একটা পাবেন না, একটা এই যে এখানে তাসদিদ। তারপরে আমরা শিখবো হরকত কাকে বলে, এই যে হরকত এখানে আছে। তানউইন কাকে বলে, তানউইনের সংজ্ঞা এখানে আছে, হ্যাঁ, এখান থেকে শিখবো। তারপর হচ্ছে মাদের হরকত কাকে বলে, এটার সংজ্ঞা আমরা মুখস্থ করব, এগুলো মুখস্থ করব। তারপরে হচ্ছে আলিফ কখন হামজা হয়, এই আলিফ কখন হামজা হয় এটা আমরা এখানে পাবেন না, আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে শিখবেন। আলিফের উপরে বা নিচে কোনো চিহ্ন থাকলে আলিফকে হামজা বলে, এই সংজ্ঞাটা মুখস্থ করবেন। আপনাদের এই আপাতত আজকে এই পর্যন্তই। নতুন পড়া আর পুরাতন পড়া হচ্ছে পিছনের যে 2 পেজটা পড়া ছিল